হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী সববার জামাইকে, আমার জামাইকেও, আর তোমাদের যাদের যাদের জামাই হয়েছে আছে তাদের সব জামাইকে, বা যারা আমার মেয়ের মতন সেই সব জামাইকে শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আর আজকের দিনটা সকাল থেকে তোমাদের সঙ্গে বাবু আমি শেয়ার করতে পারিনি। জুলির অ্যাবসেন্ট চলছে জানো। এই শুনছো, একটুখানি এটা আওয়াজটা কমিয়ে দাও তো গো, টিভির আওয়াজটা। সকাল থেকে খুব ব্যস্ততা ছিল, প্রবল ব্যস্ততা, কারণ আমার নিরামিষই রান্না, ওরাও নিরামিষই খাচ্ছে কিন্তু ওদের তো ভাত, তো সেসব নিয়ে আমি একদম ন্যাজে গোবরে অবস্থা ছিল। তো আমি সকাল থেকে আর ক্যামেরাটা হাতে করিনি। তা এখন মোটামুটি আমি হাবুড়ে নিয়েছি বলতে পারো, সেজন্য ভাবলাম একটু ক্যামেরাটা হাতে নিয়ে অ্যাটলিস্ট সবাইকে, আমার দর্শকদের, আমার সাবস্ক্রাইবারদের এবং আমার যারা মনে ফ্যামিলির মতো হয়ে গেছে, যারা অনেক দিন ধরে আমার সঙ্গে আছো, এই বন্দনা, রুক্মিণী, বিবি, এরকম অনেকজন আছে আমার সঙ্গে আছে, তাসনিম, অনেকজন আছে এরকম। তো সকলের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, তাহলে লম্বা হয়ে যাবে, তাই জন্য সকলের নাম বললাম না। যাদের নাম বললাম না, শাইনি, রোজ পেটাল, তো তোমরা মনে কিন্তু দুঃখ নিও না। তো যাই হোক, আজকে আমি একটা ছোট্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে, আসলে আমার মনে যখন না খুব আনন্দ হয়, সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করি। দুঃখটা শেয়ার করি আর না করি, সেই আনন্দটা কী বলো তো, সেটা হচ্ছে কি, অ্যামাজনে আমি দুটি জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই দুটি এসে পৌঁছে গেছে। দেখাই চলো। একটা হচ্ছে গিয়ে আমার এই সবজি রাখার ব্যাগ, যদিও রঙটা আরও উত্তেজক ছিল, বুঝলে তো, ফরেস্ট গ্রিন লেখা ছিল, মানে আমার কাছে আরও গাঢ় মনে হয়েছিল, এবং কোয়ালিটিটা খুব ভালো। কটন মেস ব্যাগ সবজি রাখার জন্য, যদিও আমার পর্যাপ্ত আছে। আমি তো বলেছি এইসব জিনিসে আমি একটু লোভ সামলাতে পারি না, আর স্ট্র্যাটেজি এগুলোতে আমাকে একটু আশারাও দিয়ে দেয়। আর বাকিটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। আর অবশ্যই কী কী রান্না করেছি তোমাদের আমি দেখিয়ে দেবো। খুব সামান্যই রান্না করেছি, কারণ স্ট্র্যাটেজি বলেছে যে না, বেশি রান্না করার দরকার নেই। ও তো অর্ডারই দেবে বলছিল, কিন্তু অর্ডার দিলে একটা প্রবলেম হয় জানো তো। প্রবলেমটা হয়, ওরা যে সবজির সঙ্গে আলু দেয় সেটার পরিমাণটাও বেশি থাকে। আমাদের তো বেশিরভাগ তরকারিতে আলু দেওয়া হয় না, যদি বা এক দু টুকরো আলু দিই সেটা সেদ্ধ করা আলু, ওরা তো কাঁচা আলু দেয়। মিষ্টিটা তো থাকেই, হুগলি জেলায় একটা রান্নায় মিষ্টি দেওয়ার প্রবণতা আছেই, এটাও থাকে, সেজন্য নিতে না মন চায় না। আমি বললাম না বাবা, সুখেছে স্বস্তি ভালো। এই দেখো, একদম পিওর কটন, জানো তো, খুব সুন্দর ব্যাগগুলি। কটনে ওই যে ময়েশ্চারটা যেটা হয় সবজির, সেটা এত সুন্দর টানে, এই জন্য কটনের ব্যাগ ছাড়া। হ্যাঁ, এসেছে। এই দেখো ফ্রেন্ডস, আমি এইটা অর্ডার দিয়েছিলাম। কি বলো তো, অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে গিয়ে ওই ছোট যে জারগুলো তার লিড। দেখি এবার মাপটা হলো কি না, যতটা যে ভুলভাল কাজ করি। তো এই যে এইগুলো সব জং পড়ে গেছে, তাই জন্য আমি এই লিডগুলো আনিয়েছি। আর মধুবন্তীর হেয়ার সেরাম একটা, লরিয়েলেরই দুটো। এটা কি অয়েল টাইপের, অয়েল বেস্ট 6টা ফুলের মিশ্রণ দেখলাম, দেখা যাক ট্রাই করে। আর এটা তো ইউজই করে। চলো ফ্রেন্ডস, আজকে কী কী রান্না হলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে উচ্ছে বেগুন বড়ি দিয়ে, সর্ষে দিয়ে উচ্ছে বেগুন চচ্চড়ি। আর এটা হচ্ছে গিয়ে ফুলকপির তরকারি। আর এটা হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝাল, এটা মধুবন্তীর। আর এই দেখো, ব্রেকফাস্টে হয়েছিল লুচি, সেই লুচি আমার রাখা আছে, আটার লুচি আমাদের, তাই লাল। আর এইটা হচ্ছে গিয়ে, এটাও সবই আজকে নিরামিষই, কোনো পেঁয়াজ রসুনের বেলাই নেই। এটা হচ্ছে গিয়ে ছোলা দিয়ে, কালো ছোলা আলুর তরকারি। হ্যাঁ, এটা ওদের জন্য রেখেছি, আর এই যে এটা আমার জন্য রেখেছি, উঠিয়ে রেখেছি। এই যে কালো ছোলা, বেঙ্গল গ্রাম, এই দিয়ে নিরামিষি তরকারি। হিং, আদা, জিরে, লঙ্কা, টমেটো, ধনে গুঁড়ো, আর ওই যে নিজেদের তৈরি একটা গরম মশলা, সেটা। চলো, অনেকটা বেলার গঙ্গা দেখাই, প্রতিদিন সকালের দেখাই, আজকে তোমার 11টা 20 বেজে গেছে, একদম নিস্তব্ধ। ডাইরেক্ট কথা বলে ব্লগ বানালে ব্লগ বড্ড লম্বা হয়ে যায় ফ্রেন্ডস, আর অনেক কথা না বলতে ভুলেও যাই। যেমন আমার কাছে জন সর্বাণী আছে, যেহেতু নিজের নামে নাম সবসময় বলতে ভুলে যাই। তার মধ্যে একজন হচ্ছে আমার অতি প্রিয়
এবং পুরনো, তাকে আমি জুনিয়র বলে ডাকি। আর জুলিকে আমি স্যাটারডেতে ফোন করেছিলাম, জানো তো, তো বললো এখনও 7 দিন। মানে আমার দুশ্চিন্তা হচ্ছে যে ও কি আদৌ পেও কাজ করবে। দেখো ফ্রেন্ডস, স্ট্র্যাটেজি ওইখানে এসি চালিয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে রান্নাঘরটা, যেহেতু আবার রান্নাঘরটা ওপেন, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। তাই আমি ভাবছি এই সময় কাজটা করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই। কী কাজ বলো তো? ওই লিডগুলো বদলাবো। লিডগুলো বদলানোটা কোনো কাজ নয়, কাজটা হচ্ছে কি আমি ওইখানে এই জায়গাটা যে একটু নোংরা নোংরা হয়েছে সেইটাকে আমি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে তারপর লিডগুলো লাগিয়ে আমি তোমাদেরকে একটা ভিউ দিচ্ছি। এই মুহূর্তে প্রায় সমস্ত কিছু হয়ে গেছে। ডিশ ওয়াশার সেট করে লাগাইনি, কারণ অনেক জায়গা রয়েছে, প্রচুর বাসন হাতে ধুয়ে নিয়েছি। সেজন্য আমি ঠিক করেছি একেবারে রাত্রিবেলায় যা টুকটাক হবে, রাত্রিবেলা তো বেশি বাসন হয় না, ওই চা কফির কাপ টাপগুলোকেও ভরে দেবো। ছুটি যে কতদিন ছুটি করবে, আর আমি তোমাদের নেতা ঝাড়ু দেখিয়ে দেখিয়ে 2 দিন 3 দিনের এত বড় ব্লগ গেলাবো কে জানে। কি অবস্থা, ম্যাক্সিমাম গুলোই এরকম হয়ে গেছে। দুটো একটা একটু কম হয়েছে, ম্যাক্সিমাম গুলোই এরকম হয়ে গেছে। সব দেখ কিরকম জম। কলিন নিয়ে আসি। সেই একটা কথা আছে না, বুড়ির ঠোঁটে লিপস্টিক ঘষলে কি আর বুড়িকে সুন্দরী লাগবে? সেরকম হচ্ছে আমার কিচেনটার অবস্থা। 15 বছরের পুরনো, টাইপটাও পুরনো, ঘষলেই কি আর সুন্দর হবে? আমি ল্যামিনেশন এই জন্য ভালোবাসি, মেনটেনেন্সটা নিজের হাতে থাকে, মানে কম পয়সার মেনটেনেন্স। এখন এই কাঠ পালিশ পেন্ট এগুলো করলে কিরকম খারাপ হয়ে যায়। আমাদের আসানসোল বাড়িতে ছিল, তার থেকেই অভিজ্ঞতা। সেজন্য পরে যখন আমার ঘরটা করা হয়েছিল, আমি আমার মতন করে যখন পরে করেছিলাম, তো তখন আমার তো দেখছি পুরো ফার্নিচারই এসছে, আমি সমস্ত ল্যামিনেশন করেছিলাম। আর দরজাগুলো, 3 তলার দরজার সমস্ত ল্যামিনেশন করা ছিল। একেবারে কি বলবো, অত বছর বাদেও একদম নিউ থাকতো। সব করে দিয়েছি, এবার সাজাবো। দেখো ফ্রেন্ডস, ওপেন কিচেনের সুবিধাটি ভোগ করছি, মানে ওদিকে এসি চলছে, আমি হাওয়াটি খাচ্ছি, কিন্তু একটা ডিস্টার্ব তো নিতেই হবে, সেটা হচ্ছে গিয়ে টিভির আওয়াজ। লাল সাদা চেক চেক, সুন্দর বড়দিন বড়দিন। অনেক বকবক করেছিলাম ফ্রেন্ডস, কাঁচি মারতে মারতে যেখানে সেখানে বাদ দিয়ে দিয়েছি। 12টা সেট ফ্রেন্ডস, কিন্তু আমার কাছে 10টা জার আছে, দুটো রইল, আবার কোনো সময় কাজে লেগে যাবে। একদম টান টানা টানা, খুব খুশি আমি, বুঝলি। আপাতত থাক ফ্রেন্ডস, এগুলো পরে দেখবো, ব্যবস্থা করবো। আর আমি এখন নেবো বিশ্রাম। সুন্দর লাগছে।
এখন বৈকালবেলা, তাই একটু লিচু টিচু ছোলা হোক। আমারও নয় শেষ চ্যাটার্জির ঘর, এ হচ্ছে মধুবন্তীর। আরে কোথায় গেলি? মধুবন্তীর কাজ একদম শেষ মুহূর্তে চলে এসছে, আর মধুবন্তীকে খাবার দিয়ে অবশ্যই ডাকতে হয়, শেষ না করে আসে না। এটা কিন্তু অনেক ভোরবেলা ফ্রেন্ডস, আমরা তখন ঘুম থেকেও উঠিনি। মধুবন্তী তো ভীষণ ভোরবেলা ওঠে, আর ভোরবেলায় উঠেই আজকে আবার একটা মজার ছবিতে হাত দিয়েছে। এটা হচ্ছে ফ্রেন্ডস আজ সকালের প্রথম চা। প্রথম চা মধুবন্তীই করে। চা খাওয়ার পরে বিস্কুটের কৌটো কিন্তু কেউ তোলে না, এটা আমার ডিউটি। আর দেখো চুলটা কীরকম করে রেখেছিল, আমি বললাম নিয়ে আয় আগে তোর চুলটা বাঁধি, নয়তো জেনারেলি অন্য দিন আমি এই সময় চুলটা ওর বাঁধি না। তো আজকে আমার খুব খারাপ লেগেছে, যে ছবিগুলো তুলে রেখেছিল সেইটা দেখেই আমার কান্না এসে গিয়েছিল, যে আমি না থাকলে কি হবে মেয়েটার। এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে আমি ঢুকে পড়েছি কিচেনে ফ্রেন্ডস, নয়তো খুব দেরি হয়ে যাবে ব্রেকফাস্ট দিতে। তো এটা বানাচ্ছি আলু, ওই জন্য মধুবন্তী আর শেষ চ্যাটার্জি আলুগুলো আমাকে তাড়াতাড়ি ছাড়িয়ে দিল। ওই আলু যতক্ষণ না ব্রেকফাস্ট দিতে পারি ততক্ষণ চলে যুদ্ধকালীন প্রস্তুতি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আবার অনেক দিন বাদে একদম ব্রেকফাস্টের থালা নিয়ে আমি মুখোমুখি। চরম ব্যস্ততা, আজকে আর রুটি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রোজ দিন কি রুটি শেয়ার করবো। দিস ইজ ফর মি, শেষ চ্যাটার্জির আজকে এগলেস এগলেস ব্রেকফাস্ট। আজ বসেছি ফ্রেন্ডস আরাম করে চায়ের কাপ হাতে নিয়ে। এ হচ্ছে আমার মেয়ের ভাষায় ফুরসত বালি চায়।
দিয়ে দাও তো। এগুলোকে একদম স্ট্যান্ড আপ অন দ্য প্লেট করে দিয়েছি। বেগুন একদম কমপ্লিট। আর বেগুন ভাজা দেখলে তো, প্রথমে পেছন দিকটা দেবে, তাহলে তেল কম টানে। আমি আগেও অনেকবার বলেছি, নতুনদের জন্য। মানে ফ্রেন্ডস, আমি বলতে চেয়েছি খোসার দিকটা, মানে বেগুনি দিকটাকে তেলের ওপর আগে দেবে। দেখছো ফ্রেন্ডস, ঘরের হাল, এখনো বিছানা ওঠেনি, জানলা খোলা পড়েনি, কত কাজ। দেখো কি করেছে, পেন্সিল বেড়ে। উফ, মধুবন্তীটা ঘর দুয়ার গুছানোর ব্যাপারে গেছে একদম ওর ঠাকুমা পিসিদের মতন। আর আমার বড় মেয়েটা গেছে আমার উপর, মানে আমার বাপের বাড়ির ধারাটা পেয়েছে, মানে আমার মায়ের ধারা আমি পেয়েছি, আমার ধারা বড় মেয়ে পেয়েছে। রান্না বাকি আছে ফ্রেন্ডস, কিন্তু রান্নার আগে আমাকে একটা দিক না ভ্যাকুয়ামিং করে নিতে হবে, নয়তো বললাম, নয়তো টাইম পাবে না আর একদিকের জন্য ফুল চার্জ করে নেওয়ার। সেই জন্য আমি একটু ডাস্টিংটা করে নিচ্ছি। এখন ডাস্টিং মানে হচ্ছে কি, এগুলো হচ্ছে কি সব ফাঁকিবাজির ডাস্টিং, বুঝলে? এছাড়া উপায় কি, সব কাজ একসঙ্গে করতে গেলে ফাঁকিবাজিই হবে। বিয়ের পরে না আমার কোমরে সব সময় একটা ডাস্টিংয়ের কাপড় গোছা থাকতো, কারণ আসানসোল খুব ডাস্টি জায়গা। আর মুখ বেজার থাকলে আমার ছোটো ননদ আমার সঙ্গে মজা করে বলতো, কি হারিয়েছে, মোছামুছির কাপড়। এই দেখো আমরা জল ভরে রেখেছি। দেখো যিনি আছে, হ্যাঁ দুটো ব্রাশ তো খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে তো, ও ওটা ঠিক করার জন্য তো, ও এটার এই ব্যাক সাইডটা ব্যবহার করার জন্য। এখন মুখটা দেখো, এগুলো বেশি বাড়াবাড়ি জানো তো, আমাদেরকে দেখাচ্ছে, ডোন্ট কেয়ার। মধুবন্তী করছে চা, মানে এটা হচ্ছে গিয়ে মাঝপথের এনার্জি টনিক, আর শেষে যে আমার কাজ খানিকটা হালকা করে দিচ্ছে, এই সাইডটা করে দিচ্ছে। এটা মাছের ঝাল হবে, সর্ষে দিয়ে ঝাল, তবে সর্ষে আমি বাটছি না, তারপরে সর্ষে দিয়ে করব, ইনডাইজেশন হয় না ওই সর্ষেটায়। এই যে রসুনটুকু কাটছি ফ্রেন্ডস, এটা দিয়ে আমি উচ্ছে আলুর ভর্তা বানাবো। তোমরা আমাকে অনেকেই দেখাতে বলেছিলে উচ্ছে আলুর ভর্তাটা, তো আজকে করছি ফ্রেন্ডস, একটু লক্ষ্য করে দেখো। এখন আমাদের বাড়িতে এই পাদা মাছের ঝালটাই চলছে। ঝাল বলতে আমরা এদেশিরা সর্ষে দিয়ে যেটা হয় সেটাকেই ঝাল বলি, আর এমনি যে লাল লঙ্কা দিয়ে যে এমনি মশলা টশলা দিয়ে যেটা হয় পাতলা করে হলে, শুধু তেল কোনো মশলা ইউজ না করে, ওটাকে আমরা বলি তেল ঝাল। আর পেঁয়াজ দিয়ে যেটা হয় সেটাকে বলি কালিয়া। পাবদা মাছ বাপু আমি দু রকমই রান্না করি, একটা ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তেল ঝাল, অথবা সর্ষে দিয়ে ঝাল। এছাড়া বাঙালি বাড়ির আরেকটি কমন রান্না, সেটা হচ্ছে মাছের সঙ্গে সবজি মিশিয়ে
জিরে আর ধনে দিয়ে পাতলা করে রান্না, সেটা হচ্ছে মাছের ঝোল। এবার ভালো করে লক্ষ্য করো, লঙ্কাটি ভালো করে ভেজে তুলে নিলাম। এবার এটি গুঁড়ো করে নিতে হবে। তারপর দেবো একটু গোটা জিরে, তাতে রসুন কুচি। এইবার বুঝে ফেলেছো, দেখে নিলেই বুঝে নেওয়া যায়। অত্যন্ত সহজ উচ্ছে আলুর ভর্তা, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু ওই রসুন ফোড়নটার জন্য। এইবার আমি কাঁচা স্টার্ট করবো, জানো। এই জায়গাটা আমাকে ফাঁকা করতে হবে গো। এটা ঘট হয়ে বসে আছে, এটা কোথাও ধরে না, জানো, এত বড় না। দেখো ডুবুর এইটা বটল বয়লার ফেলে দিচ্ছি, অ্যাভেন্টের জায়গা নেই ঘরে আর। এইটা যেখানে থাকতো সেইখানে ঢাপাটাকে ঢোকালাম, এই রাখার জায়গাটা। এবার এইটাকে দেখি এখানে সাপ্লাই করা যায় কিনা, নিয়ে এখানে সেট হন কিনা। হয়েছে নুনি একদম ক্ষুদ্র ওটার তুলনায়, মানে তান্দুরি ওভেনটা। এখন আর তান্দুরি ওভেনের কোনো যুক্তি নেই। কে খাবে তন্দুরি? সব সিনিয়র সিটিজেন, আমারও তাদের হাল খারাপ, আর সেটা দিতে তাদের হাল বহুদিন খারাপ। এবার এই দিকটা ভ্যাকুম তাকে দেখো, সাইডে ব্যাগ দিয়ে দিয়ে চাপ করে রেখেছি, কারণ এটা ট্যারা করে রাখতে হয়েছে, হাইটে কুলাচ্ছে না। যত রাজ্যের মুশকিল এইটা নিয়ে, আর তার উপরে হচ্ছে গিয়ে এই যে ইন্ডাকশানটার ওপর চাপিয়েছি, তো ইন্ডাকশানটা তো অনেকটা হাইট করে দিচ্ছে, নয়তো এটার গ্যাপ অনেকটা। এটা হচ্ছে আমার স্টোর রুম ভাই, কেউ নিন্দে করো না, একটা তো স্টোর রুম রাখতে হয়। এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে অগোছালো। এইখানে দেখো রাইনুর কিছু স্মৃতি, মধুবন্তীর কিছু স্মৃতি ঢোকানো আছে, আর এইখানে আছে প্রয়োজনীয় কিন্তু সব সময় নয়, এখানে ঢুকিয়েছি। এইটা হচ্ছে গিয়ে সিএস চ্যাটার্জির রাজ্য, বিভিন্ন সাইজের থলি মলি আছে, আর এটাও সিএস চ্যাটার্জির রাজ্য। তার কারণ হচ্ছে গিয়ে কোথায় কোথায় কী নিয়েছে এগুলো একটাও ফেলতে দেয় না। এসব নাকি ওরা এসে যখন খুশি চাইতে পারে তখন ফেরত দিতে হবে। হে ভগবান। আর আমি এটা কী জন্য রেখেছি জানি না, রায়ানের সাইকেলের ব্যালেন্সার। এখানেও সিএস চ্যাটার্জির রাজ্য ঢুকিয়ে রেখেছে, আমার রাজ্য সিএস চ্যাটার্জির রাজ্য। এটা অনেক ডিপ, জানো তো। পেছনে আছে সব আমার মেয়েদের, বড় মেয়ের সমস্ত প্রজেক্ট রাখা আছে। এটা তো ডিপ, সামনেটা দেখতে পাচ্ছ তোমরা, ভিতরে অনেক ডিপ আছে। পুরো খাখা বুঝি মনে হচ্ছে, এত রোদ। প্রচণ্ড হাওয়া দিচ্ছে ফ্রেন্ডস, হ্যাঙ্গার ফ্যাঙ্গার টেনে ওইদিকে কোনায় নিয়ে চলে যাবে, সেই জন্য ম্যাক্সিমামই ওই হালকা ফুলকা টাইপেরগুলো আমি ভিতরেই দিয়ে দিলাম। আর বাইরে দিয়েছি মোটা ওই হোসিয়ারি টাইপের জিনিস, টাওয়েল ফাওয়েল, ওইগুলো আমি বাইরে দিয়েছি। হ্যাঁ, একটা আজকে কম দিয়েছি। চলো ফ্রেন্ডস, একবারে একসঙ্গে করে মেনুটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে হচ্ছে কুমড়ো পেঁপে ভাতে, এটা নুন কাঁচা লঙ্কার আচার দিয়ে মাখা, কাঁচা লঙ্কার আচার, কাঁচা লঙ্কার তেল। আর এটা তো তোমাদের সঙ্গে নিয়ে মেখেছি, দেখেইছো। আর এই হচ্ছে মাছের ঝাল, আর এই মাছটা রয়ে গেছে,
আর এই হচ্ছে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, রাইস একদম রেডি। খেতে বসলেই আমি যাতে সার্ভ করে দিতে পারি। এর মধ্যে ফ্রেন্ডস সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছোঁয়াশটি গুছিয়ে নিতে পারলে এবেলার মতো কাজ শেষ। শাটার বন্ধ করে দিয়েছি, ভেতরে এসি চালিয়ে সব শুয়ে পড়েছে। এই মুহূর্তে ফ্রেন্ডস একটু বিশ্রাম নেব। বিশ্রামের সঙ্গে সঙ্গে চলবে আমার এডিটিং। বাবারে গরম আছে। শুভ বিকেল ফ্রেন্ডস। এই ডিশওয়াশার থেকে বাসন বার করতে করতে আজকের ব্লগটা আমি শেষ করে দিলাম। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।